বন্ধুরা, পৃথিবীতে যার বাবা মা বেঁচে আছে বলেন আলহামদুলিল্লাহ। যাদের বাবা মা বেঁচে নাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বেহেশত নসিব করে। বাড়ি যাব শুনে গাছে পেঁপে হয়েছে, পেকেছে, কিন্তু কাউকে আমার মা পারতে দেয় নাই। আমি বাড়ি যাওয়ার পরে পেঁপেগুলো পেড়েছে, সবাই খাওয়া দাওয়া হয়েছে, সবাইকে দিয়েছে এবং আমার জন্য ঢাকার সময় দূরে দিয়ে পাঠাইছে। তো কালকে একটা খাওয়া হয়েছে, আজকে একটা হাতে। তো মা কি জিনিস এটাই প্রমাণ করে। গাছের একটা পাকা পেঁপে আমি যাব শুনে আর সেটা কাউরে পারতে দেয় না, গাছে কাটা বেঁধে রাখছে। এটাই বোধহয় মা। আসলে আমরা বুঝি না। তো দেখ পেঁপেটা কাটি। ওয়াও, দেখুন প্রিয় দর্শক, এটা হচ্ছে অন্য জাতের পেঁপে, ভিতরে কিন্তু খুবই দেখছেন কালারটা। এটা একটা ভালো জাতের পেঁপে, খুবই মিষ্টি লাগে। কালকে একটা খেয়েছি দেখুন। তো আসলে সৃষ্টিকর্তার পরে যে মা বাবার স্থান, এটা আমরা কোরআন হাদিসে পাই, আসলে এটাই। তবে চিরন্তন একটা তিতা সত্য কথা কি জানেন? বাবা মা তার সন্তানকে তার জীবন থেকে বেশি ভালোবাসে, এটা চিরন্তন সত্য, কিন্তু এটা কখনো বলতে পারে না। সন্তানরা যখন এই ভালোবাসার কথা বুঝতে পারে, আফসোস, তখন বাবা মা আর এই পৃথিবীতে থাকে না। কথাগুলো মিলাই নেবেন। ধন্যবাদ।